গিরগিটি গিরগিটির থেকেও ভয়ঙ্কর, বহুরূপিত রং বদলায় তার রোজগারের পন্থায়। কিন্তু যাদের ভোল বদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায়, অন্য চরিত্র বদলের নিজেদের আর্থিক লেনদেন ও স্বার্থপরতার স্বার্থে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি অনেকদিন আগে আপনার নিজের এই যে লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছিলেন বা রেখে দিয়েছিলেন, সেই লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু ফুটো নিজেই করে ফেলেছেন নিজের অজান্তেই। আর সে ফুটো যাদের দিয়ে করিয়েছেন সেই ইন্দ্রনীল সেনেরা দিব্যি আছেন, তারা এতদিন দিব্যি ছিলেনও। ফলে আপনি আজকে নতুন করে রাস্তায় নেমে আন্দোলন করবেন, সে কথায় যারা খুব উৎফুল্লিত হচ্ছেন, তারা কি বিশ্বাস নামক বস্তুটি ভুলে গিয়েছেন? তার কারণ গত 15 বছর আগে যখন নির্বাচনে জিতে আপনি এলেন 2011 সালে, তখন আপনাকে মানুষ এতটাই বিশ্বাস করেছিল যে অগণিত মানুষ আপনাকে পৌঁছে দিতে মহাকরণ পর্যন্ত চলে গিয়েছিল। সেদিনের পুলিশ কিন্তু ঠেকাতে পারেনি। কিন্তু দুঃখজনক বিষয়টা কোথায় জানেন? সেই বিশ্বাস আজ লক্ষ্মীর ভান্ডারের ফুটো দিয়ে গলে গিয়েছে। এরা এত বড় করাপ্টেড, ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারো অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাকে টাইম দেবেন কিনা আইও বা তার অর্গানাইজেশন ঠিক করবে, ওখানে আমি ইন্টারফেয়ার করব না, ইটস নট মাই ডিউটি। কিন্তু এর সঙ্গে সংবাদ মাধ্যমের প্রচার, তাতেই মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটা উঠে গেছে। আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়বো না, মানে কার্যত পার্টিটা উঠে গেছে। এবং কালকেও টিভিতে দেখছিলাম যে 80-র মধ্যে 17 আপনারা রিলে করছিলেন ওই ওয়ানডে ম্যাচের মতো, এক্ষুনি 14 হলো, বেড়ে হলো 15, তারপরে আবার খানিকক্ষণ পরে বললেন 16 হলো, তার লাস্টে 17তে আটকে গেলেন, আর বাড়ছে না। তারপরে অসমর্থিত সূত্রে 20, কেউ বলে 17, বললেন আজকের মতো বাতিল। এত আন্দোলন হচ্ছে চারিদিকে, মিছিল আর মিটিং, বিধায়করা পৌঁছাতে পারেন। মিছিল কি হয়েছে আমরা দেখেছি গতকাল, আজও দেখব। আপনাদের কোনো লোক রাস্তায় নামবে না। যে কাণ্ড কারখানা আপনারা করেছেন, কোনো সুযোগ নেই পশ্চিমবঙ্গে আপনাদের। আর সেই লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন, তারা একজন নয়, একাধিক কার্তিক গণেশরাও পেয়েছেন। সে কথা অবশ্য এখন যিনি মন্ত্রী হয়েছেন, যিনি এ দায়িত্বে রয়েছেন অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার, তিনি বলছেন। তবে এ কথা তো ঠিকই যে যারা এতদিন পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডারের পয়সায় বাজার করেছেন আর রীতিমতো ভেন্ডির পেছনটি টিপে টিপে দেখেছেন যে সে ভেন্ডিটি ঠিক আছে কিনা, তারা কাগজের হিসেব চাইলে আর খাতায় কলমে ফর্ম ভরতে হলে একটু চিন্তায় পড়ে যান বই কি। আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম, এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। পিএস কেস নম্বর 843/2026, এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছে, এবং এটা অনেক বড় সংখ্যা হবে। এবং যত এটা আরো আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান
এবং তার স্ত্রী তুহিনা, এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের, যারা 12 পাতা, 16 পাতা, 18 পাতা করছেন। এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিং এও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। তাই সব থেকে মজার কথা, আপনি যে গত 15 বছরে এত অভ্যেস খারাপ করে দিয়েছেন, শুধু আপনার নিজের দলের লোকেদের নয়, আপনি অভ্যেস খারাপ করে দিয়েছেন যারা বাম টাম লাগাতেন গায়েটায়, সে সমস্ত লোকেদেরও। তারা সুবিধাটা নিয়েছে, তারা নাকি ফর্ম ফিল আপ করে দিচ্ছেন আজকাল। দু একজন একটু অন্য ধরন, যারা লেনিন টেনিন শেখেন ছাদে বসে, সেই ধরনের লোকজন নাকি বেশ ভালো মতন ফর্ম ফিল আপ করে দিচ্ছেন লোকের। এটা আপনারা বরাবরই করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নিয়েই তো রাজ্যটা তৈরি করেছিলেন গত 15 বছরে। অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার গত 2-3 দিন ধরে যারা চালিয়েছিলেন, এখন তারা নিজেরাই বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণও সহযোগিতা করছে। যারা বামে ছিল তারা আপনাদের সঙ্গে এসেছিলেন, ফলে আপনাদের কাছ থেকে আর নতুন করে বিশ্বাস নামক বস্তুটি আর পাওয়ার কিছু নেই। সে বিশ্বাস নদীর জলে তলিয়ে গিয়েছে। যাই হোক, সেসব কথা আর বলে লাভ নেই। শুধু যে কথাটা বলাটা ভীষণ প্রয়োজন, তা হলো লক্ষ্মীর ভাণ্ডারের এই 12 পাতার ফর্ম দেখে এত আটকে ওঠার তো কিছু নেই। তার কারণ প্রয়োজনটা যদি আপনার থাকে, আপনি নিশ্চয়ই এই 12 পাতার প্রয়োজনীয় তথ্যগুলি ভরে দেবেন। তাতে অবশ্য অনেকে তাদের গা জ্বলছে, কেননা আপনার ঠিকুজিকুষ্টি সব নাকি সরকারের কাছে চলে যাবে। তো সরকারের কাছ থেকে যখন 2 পয়সা হাত পেতে নিতে লজ্জা লাগে না, তাহলে সরকারকে আপনার পরিবারের খবরটা তুলে দিতেই বা আপত্তি কোথায়? তার থেকে বরং ভালো আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডারের পর অন্নপূর্ণা ভাণ্ডারটা যদি না নেন। সরকারের মানে জনগণের 36,000 টাকা বছরে দেবে। আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে। সহযোগিতা করুন না, বরং একটু অপেক্ষা করুন না, আপনাদের জন্যে একটু খেটে খাওয়ার একটু ব্যবস্থা করুক সরকার। আমার তো মনে হয় সরকার বোধহয় একটু খেটে খাবার বন্দোবস্ত করে দিলেই সুবিধা হয়। কতদিন আর ভাতা দিয়ে চলতে পারে বলুন? আবার এই ভাতা পাওয়ার অভ্যেস এমন তৈরি হয়েছে যে 2 দিন বাদে যদি সেই ভাতা না পান, তাহলে আবার সরকারকে ফেলে দেবেন, এমন আপনাদের অনেক কিছু চিন্তা ভাবনা থাকবেই। এটাই খুব স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয়, গত 15টা বছরে এই তৃণমূল সরকার এক পাতাও সই করতে শেখায়নি। না, বলা ভুল হলো, এক পাতাও নয়, পাতার এক কোণে সই করতেও শেখায়নি। তার থেকে বরং সন্ধে 7টা বাজলেই ক্লাব ঘরে একটু রঙিন বোতল খুলে বসে পড়লেই হলো। লক্ষ্মীর ভাণ্ডার বলে কথা, সে ভাণ্ডার অফুরন্ত কিনা সেটা কেউ জানতো না। তবে অন্নপূর্ণার ভাণ্ডার যে অফুরন্ত, সেই আস্বাদ কিন্তু ইতিমধ্যেই পেয়ে গিয়েছে বঙ্গবাসী। এবং যারা টিপে টিপে বেগুন কেনেন, মাছের পেটটা টিপে দেখে নেন মাছটা ভালো কিনা, তারা রীতিমতো অন্নপূর্ণা ভাণ্ডারের আশায় বসে আছেন। কাজ করব না, শুধু ভাণ্ডারের পর ভাণ্ডার লুটে যাব।